সকালবেলা বাজারে গিয়েছি ব্যবসার কাজে, সে বাড়ি এসে আমার কাছে খেতে চাইবে। আমি গোসলটা সেরে পানি নিয়ে রান্না করব, আমার স্বামী এসে খাবে। যেন ঘোড়ার পায়ের কথা শুনতে পাচ্ছি, তবে কি কেউ এদিকে আসছে? আমাকে কেউ দেখে নেবে? না না, আমি এই মুহূর্তে আমার ঘরে দিয়ে আমি ঘরের দরজা বন্ধ করে দেবো, কেউ যাতে আমাকে দেখে না। আমি হচ্ছি মক্কা মদিনা দামেস্কের সম্রাটের। আমাকে দেখার জন্য মক্কা মদিনা দামেস্কের হাজারো সুন্দরী রমণীরা সাজিয়ে আমার জন্য অপেক্ষা করে। আর সামান্য রমণী আমার কাছে দরজা বন্ধ করে দিল। আমি জানতে চাই কে অহংকারী রমণী। আমি একটিবার এখান থেকে আমি ফিরে চলে যাব আমার রাজ্য দরবারে। তারপর গিয়েই আমার মহামন্ত্রী মারওয়ানের কাছে আমি সব খবর বলব। আমি হচ্ছি মক্কা মদিনার সরকারি নেতা। আমার প্রতি অহংকার, ওই সুন্দরী রমণীর অহংকার আমি ভেঙে চুরে আমি চুরমার। সম্রাট, আপনার মনটা বড্ড বিচলিত দেখাচ্ছে। বলুন সম্রাট। আমি শিকার করতে গিয়েছিলাম মক্কা পেরিয়ে মদিনার শেষ প্রান্তে শ্যাম শহর। সেখানে গিয়ে শিকার করতে করতে আমি বড্ড পানি পিপাসায় হাঁপিয়ে উঠি। তখন পানি পিপাসার জন্য আমি ছুটে গিয়েছিলাম একটি রমণীর সঙ্গে আমার পথে সাক্ষাৎ। কিন্তু সে আমাকে পানি না দিয়ে আমাকে অপমান করে দরজা বন্ধ করে দিয়েছে। সেই নারী আমি ওর অহংকারকে আমার জানা মতে শ্যাম শহরে একজন লোক বসবাস করে, আর তার নাম হচ্ছে আব্দুল জব্বার। হ্যাঁ, তারপর আর তার স্ত্রীর নাম হচ্ছে বিবি জৈন।
সম্রাট, মহামন্ত্রী মানবান সম্রাট, হবে সেই অহংকারী নারী বিজয় কিন্তু আমি তবে ছত্রধারী নেতা সহিংসা সম্রাট এদিক যেমনি করে হোক না কেন ওই নারীকেই আমার সম্রাট সমর্পণ জানাবো। স্ত্রী সম্রাট, কি বললেন আপনি? সে যে বিবাহিত, সে বিবাহিত। হোক সে বিবাহিত, না হয় কিছু মধু পান করেছে আব্দুল জব্বার, আর ওই রমণীর অঙ্গে জমে থাকা বাকি মধুটুকু পান করবে দামেস্কের এতে যে পাপ হবে সম্রাট। পাপ বলতে এই পৃথিবীতে কোনো কিছু নেই, তবু যখন আপনি বলছেন তবে একটি কথা আপনি শুনে রাখবেন মহামন্ত্রী মারবান, আমি হারিয়ে যাব, আমি তলিয়ে যাব পাপের পঙ্কিলা মধ্যে। ওই নারীর অহংকারকেই ভেঙে চুরে পূর্ণ করার জন্য প্রয়োজন হয় আমি হারিয়ে যাব ওই অন্ধকার তোজকে। শুধু আমি চাই ওই সম্রাট, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে কাবিল খাকে একখানা পত্র প্রেরণ করুন আব্দুল জব্বারের নিকট, যেন সে আপনার পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে এসে দরবারে সাক্ষাৎ করে। আর বিলম্ব না করে কাবিল খাকে দরবারে হাজির করা হোক। একটা আছে কাবিল খা, কাবিল খা হুজুর। কাবিল খা, এই মুহূর্তে একখানা পত্র নিয়ে তুই সরে চলে যাবি শ্যাম সহ আব্দুল জব্বার ব্যাপারীকে অনতি বিলম্ব আমার সঙ্গে সাক্ষাৎ করতে বলবি। এখানে আর নয়, এখানে আর এক মুহূর্ত নয়। কাবিল খা এই মুহূর্তে আকাশ দিয়ে বাতাসে আগে আগে নাচতে নাচতে এই করতে চলে যাচ্ছি ওই আব্দুল জব্বার ব্যাপারীর বাড়ি। আব্দুল জব্বারকে সঙ্গে করে আপনার দরবারে আমি হাজির করছি। একটি কথা তোকে বলে দিচ্ছি, যেমনি ভাবে যাবি ঠিক তেমনি ভাবেই ফিরে আসবি, কিন্তু মনে রাখবি জব্বারকে সঙ্গে করে দরবারে চলে আসবি। ঠিক আছে, এটা হচ্ছে দামেস্কের শেহনশাহ সম্রাট। চলে যা, দাম দিবেন আমার দোকানটা। মানতে পারবেন সম্রাট। জব্বার যখন আসবে তখন তাকে কি বলা হবে? সম্রাট, আপনাকে একটু ছলনার আশ্রয় নিতে হবে। না? হ্যাঁ সম্রাট, এমন কি ছলনা হবে? ওই জব্বার যখন আপনার দরবারে আসবে, আচ্ছা, তখন আপনি জব্বারকে বলবেন, শোনো জব্বার, আমি জানি না আমার বোন শাহজাদি সালেহা আক্তার তোমাকে কখন কোথায় কি অবস্থায় রেখেছে, তাই তো সে তোমাকে দেখে তোমার রূপে মুগ্ধ হয়েছে। সে জিদ ধরেছে যে তোমাকে ছাড়া সে পৃথিবীতে কাউকে শাদি করবে না। তাকে প্রয়োজন হলে সে লোক রাজ্যের লোক দেখিয়ে হলেও এই যাই লোকটা আপনার তালাক নিতে হবে। সম্রাট, মানতে পারবেন
কিন্তু আমার তো কোনো বোন নেই। এটাই তো ছলনা সম্রাট। এটাই ছলনা। হ্যাঁ, এই ছলনা না করলে আপনি যে বিবি জয়লভকে পাবেন না সম্রাট। মহামন্ত্রী মারোয়ান, উত্তম। আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় মহামন্ত্রী মারোয়ান। তাছাড়া এই জন্যই তো আপনাকে আমি বেশি ভালোবাসি। সম্রাটের মহানুভব। এ কাজ যখন আমি করব, তাহলে কি ওই বিবি জয়নবকে আমার পাশে আমি পাবো? অবশ্যই পাবেন সম্রাট। যদি না পাই, একটি কথা আপনাকে আমি কান করে শুনে দিচ্ছি। আপনার যুক্তি বুদ্ধিতে আমি প্রতিটি কাজ করে যাব। তারপর যদি ওই অপরমা সুন্দরী, ওই অহংকারী নারী, ওই বিবি জয়নবকে আমি না পাই, তবে একটি কথা আপনাকে আমি বলে দিচ্ছি বাবু, আমি তমাম পৃথিবীকে আমি অন্ধকার করে ফেলব। এটা হচ্ছে প্রবেশকের সম্রাটের ওয়াদা। সম্রাট জি, তুমি আজ এক নারীর লোভে পড়েছ। আমি একদিন একটা ভুল করেছিলাম বলে তোমার পিতা আমার বিচার করে একটি চোখ পাটন করেছিল। সেদিন থেকেই আমার প্রতিহিংসা। এই রাজ্যটাকে আমি শ্মশানে পরিণত করব। শ্মশানে পরিণত করব। সেই সকালবেলা গিয়েছে বাড়ি থেকে, কিন্তু এখন পর্যন্ত বাড়িতে ফিরছে কেন? কিসের কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না। তোমাকে তিনি ব্যবসার খাতিরে খোদাকে তিনি ভুলে গেলেন। ভুলে তো হবে না। ভুলিনি দিদি, তবে সত্যের নামাজ আমাকে কাজ আদায় করতে হবে। স্বামী, জয়নব, বলুন স্বামী। জয়নব, তুমি আমাকে কিছু খেতে দাও। আবার এখনই আমাকে ব্যবসার কাজে বাজারে বেরোতে হবে। ঠিক আছে স্বামী, আপনি হাত মুখ ধুয়ে আসুন, আপনার জন্য আমি খাবার বাড়ছি। জব্বার সাহেব বাড়িতে আছে নাকি? জব্বার সাহেব কেড়ে বেটা হোমক। জব্বার সাহেবকে জব্বার ব্যাপারী বলতে হয়। এই যে আব্দুল জব্বার ব্যাপারী সাহেব। হ্যাঁ বলো। আমি এসেছি আমার সম্রাট এজিতের দরবার হতে। আমার সম্রাট এজিত এই মুহূর্তে আপনাকে আমার সঙ্গে তার দরবারে যেতে বলেছে। ঠিক আছে কাবির খান, তুমি বাইরে একটু অপেক্ষা করো, আমি আমার বিবির কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বাইরে অপেক্ষা করছি, আপনি একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ ঠিক আছে। জয়নব, স্বামী, এজিদ কাবির কাকে পাঠিয়েছে, আমাকে এই মুহূর্তে তার দরবারে যেতে হবে। না স্বামী, আপনি এদিকে দরবারে যাবেন না স্বামী। জয়নব, আমার মন বলছি ওই এদিক লোকটা ভীষণ ভালো না, তাই এদিকে দরবার আপনি যাবেন না স্বামী। জয়নব, তুমি কোনো চিন্তা করো না, আমি যাব আর আসবো। না স্বামী, এদিকে দরবারে গেলে কোনো ক্ষতি হতে পারে, আপনি যাবেন না স্বামী। জয়নব, কোনো ক্ষতি হবে না জয়নব, তুমি তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। স্বামী, আপনার যদি পায়ে ধরে বলছি, আপনি এদিকে দরবারে যাবেন না স্বামী। এদিকে দরবারে গেলে আমাদের কোনো অমঙ্গল হতে পারে। জয়নব, না স্বামী, তুমি আপনি শুধু যাবেন না। না জয়নব, আমাকে যে যেতেই হবে। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। স্বামী, সম্রাট আমাকে ডেকেছে, সেখানে আমাকে যেতে হবে জয়নব। স্বামী, জয়নব, যাবেন না জয়নব,
তুমি অমন করে কেঁদো না। ধরি পায়ে গো পায়ে যাবে না না পায়ে গো যাবে যাবি যাবি আমি সবাইকে ডাকছি চলো। তুমি তুমি কোনো চিন্তা করো না চলো, আমি যাবো আর আসবো। কথা বলো না চলো, তুমিও কথা বলো না। চলো আমি যে সহ্য করতে পারছি না চলো। ওই তো আমি খাওয়াচ্ছি যাচ্ছে। তাহলে আমার কোনো কথা রাখবেন না জব্বার সাহেব তাড়াতাড়ি আসে। জয়রাম ঠিক আছে, আমাকে যদি আমাকে যেতে বলছে সেখানে যে আমাকে যেতেই হবে। আপনাকে আমি বাধা দেব না, আমি অতি শীঘ্র আপনি চলে আসবেন স্বামী। আপনার অপেক্ষায় আমি বসে থাকবো স্বামী। যাই বলাই তো তাড়াতাড়ি আসেন। আসি জয়রাম। আসেন আসেন। স্বামী দল দল করে করে ঠান্ডা ক্লিয়ার কর আসো দেবো তাতে হবে স্বামী জয়রাম আসেন আসেন। তুমি কেঁদো না জয়রাম, স্বামী তুমি কেঁদো না। শুধু ওই উপরওয়ালার কাছে আমার জন্য দোয়া করো জয়রাম। স্বামী আমি আসি জয়রাম, আসি আসেন জয়রাম। আসেন আসেন আসেন। খুদা আমার স্বামী এইদিকে দরবারে গেল, তাকে তুমি ভালো রেখো, আমাদের যেন কোনো অমঙ্গল না হয়, আমাদের যেন কোনো ক্ষতি না হয়। তুমি দেখো খুদা, তুমি দেখো।
সম্রাট, কাবিল খা এখনো জব্বারকে নিয়ে আসছে না কেন? আমি তো সেই কথাই ভাবছি বাবা। এই যে এসে পড়েছে। এসে বলছি হুজুর। হ্যাঁ, এই জব্বার কোথায়? আরে এসো জব্বার, এসো এসো এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো জব্বার সাহেব, এসো। তুমি যখন এসেছো এটা আমার পরম সৌভাগ্য। তুমি হচ্ছ আমার পরম আত্মীয়, তাই তো আত্মীয়র সমাদর করার জন্য একটিবারের জন্য হলেও তুমি তোমার আসন গ্রহণ করো। না, আমি এখানে বসে আসিনি। বলুন, আমাকে কেন স্মরণ করেছেন? এ কি বলছো জব্বা? তুমি আমার পরম আত্মীয় হতে চলেছ, তুমি আমার পাশে থাকবে, আমার পাশে বসবে, এটাতে আমার চরম সৌভাগ্য। মোহাম্মদ মারওয়ান, কাবিল খা, আসন গ্রহণ করে আমাকে ধন্য করো। আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না। সব আমি কিছু জানতে বলবে। চাই কেন আমাকে এখানে আসতে বলেছেন। মহামন্ত্রী মারওয়ান, বলুন সম্রাট। একটিবারের জন্য আপনি বলে দিন। এই যে জব্বার, বলুন, এই তোমাকে আমাদের শাহজাদি ছালেহাতটা কখন কোথায় কি অবস্থায় দেখেছে তা আমরা কেউ জানি না। তাই তো সে সম্রাটের কাছে এসে বায়না ধরেছে, সে যদি কোনোদিন সাধি বসে তাহলে তোমার সঙ্গেই বসবে। তাই তো সম্রাট তোমাকে দরবারে ডেকে পাঠিয়েছে। কিন্তু কিন্তু আমি যে বিবাহিতা। এ কাছে কি হয়েছে বাপু বলো? হ্যাঁ, তোমাদের ইসলামী মতে তোমাদের চারখানা শাদী করা যায় না। না না, আমি পারবো না। আমি আমার জনককে ছাড়া আমি আর দ্বিতীয় তার গ্রহণ করতে পারবো না। আমি যে আমার জয়নবকে অনেকে ভালোবাসি। আরে বাপু, এতে তোমার ভাগ্যের চাকা ঘুরে যাবে। মহামন্ত্রী, বলুন সম্রাট। জব্বার বলেছে সে তার জয়নবকে অনেক ভালোবাসে, কিন্তু আমিও যে আমার একমাত্র বোন সালেহাকে ভালোবাসি। আমার একমাত্র বোন সালেহা ভালোবাসে জব্বারকে। তাই তো বোনের ভালোবাসাকে আমি মূল্যায়ন করে আমি জব্বারকে আমার দরবার এনেছি। আপনারা দুজন থাকতে জব্বার কেন বুঝতে পারছেন না? আপনারা দুজন মিলে জব্বারকে ভালোভাবে বুঝিয়ে দিন। আমার মনে আশা, আমি চাই জব্বার হবে আমার একমাত্র ভগ্নী পতি। এই যে জব্বা, আমি বলি কি, সম্রাটের এই প্রস্তাবে রাজি হয়ে যাও বাবু, এতে তোমার ভালোই হবে। তাছাড়া জয়নবকে আজ পর্যন্ত তুমি কি দিতে পেরেছো? না পেরেছো ভালো একখানা কাপড় দিতে, না পেরেছো দুবেলা এই দুমুঠো খাবার দিতে। ঠিক বলেছ, আমি দুমুঠো খাবার দিতে পারিনি, ভালো শাড়ি কাপড় কিছুই দিতে পারিনি। তারপরেও আমার এই ঘরে যে শান্তি আছে তা কারো ঘরে নেই। তাই তো আমি আমার বিবি জয়নবকে ছাড়া আর কাউকে শাড়ি করতে পারবো না। তুমি ভাবরা পাচ্ছ না? আমরা বলছিলাম কি জোর করে কোনোদিন ভালোবাসা আদায় করা যায় না, তাই তো জব্বার, একটি কথা বলি, বলুন সম্রাট। মন দিয়ে তুমি শোনে না। তোমাকে সুন্দর একটি প্রস্তাব দিয়েছি, প্রস্তাবটি মেনে নিলে বড্ড ভালো হতো। তাছাড়া আমি তোমাকে আরেকটি কথা বলে দিচ্ছি, তুমি যদি আমার একমাত্র বোনকে শাদী মোবারক করো তাহলে আমি দমেস্কের সহিংসা সম্রাট তোমার সম্মুখে আমি কথা দিচ্ছি, আমার বোনের জন্য এই দমেস্কের অর্থ রাজত্ব প্রয়োজন মধ্যে আমি তোমার নামে লিখে দেব। সম্রাট কত কত মহান, বুঝতে পেরেছো? এমন একটি রাজত্ব কেন, এমনই 10টি রাজত্ব পেলেও আমি পারবো না, আমি পারবো না। তুমি কি বলছো জব্বা? সম্রাট কাবিল খা, আঙ্গুলটা একটু পাকা করেন। জব্বা, সম্রাট, তোমার কথা শুনে মনে বড্ড দুঃখ হলো।
আমি চেয়েছি তোমার ভালো, তুমি চাইলে তোমার মন্দ। বাস, তুমি যখন তোমার ভালো দিকটা তুমি বুঝতে পারছো না, তাছাড়া আমার মায়ের কাছে আমি কথা দিয়েছিলাম আমার একমাত্র বোনের সুখের জন্য আমি সব কিছু বিসর্জন দেব। তাই তো তোমার মতো দরিদ্র লোকের সঙ্গে আমার একমাত্র আদরের বোনকে আমি তুলে দিতে চেয়েছিলাম। তুমি যখন চাইছো না, কামিল খা বলেছে একটি কথা, জোর করে মানুষের দেহ পাওয়া যায়, মনটা পাওয়া যায় না। তাই তো আমি তোমার দেহ চাই না, চেয়েছিলাম তোমার মন। তাই যখন আমি গেলাম না, তাহলে তুমি এই মুহূর্তে দরবার থেকে চলে যাও। ঠিক আছে সম্রাট, আমি চলে যাচ্ছি সম্রাট। আমি চলে যাচ্ছি। ওই ছোট লোকের বাচ্চা, তুই জানিস না তুই কোথায় এসে পৌঁছেছিস? বাঘের যারা এসে বাঘের সম্মুখে তুই হুঙ্কা দিস, তোর এত বড় কলিজা, আজ তোর এই দেহ থেকে আমি তোর কলিজাটা ছিনিয়ে নেব। সম্রাট, আরেকটিবার আমাকে সুযোগ দে, আরেকটিবার আমি ওকে বুঝিয়ে দেখি। ভালোভাবে যদি বোঝাতে পারেন তবে সেটা ভালো। আর যদি আমার মনের আশা উঠে থাকে, বলছি কি, পড়ে পড়ে মার খাবার চাইতে সম্রাটের প্রস্তাবে রাজি হয়ে যাও বাপু, এতে তোমার মঙ্গলই হবে। আমি শুধু শুধু কেন মার খাচ্ছি? মার খাওয়ার চাইতে রাজি হয়ে যাও ভাই। আপনি অনেক ক্ষমা করুন সম্রাট। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমি সারার শরীরে কিন্তু আগুন জ্বালিয়ে দেব। সম্রাট, আমি দেখছি একটু কথা বলে। জব্বার সাহেব, এই দিকে আসো, এই দিকে আসো, এই দিকে আসো। আই হাই 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 দি জব্বার সাহেব, বলছিলাম কি, এতে মার খাওয়ার চাইতে তারপরে দেখো সম্রাট বলেছে অর্ধেক রাজত্ব, সুন্দরী সালেহা, আর তুমি রাজি হয়ে যাবো। হ্যাঁ, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। কিন্তু দেখো অর্ধেক সম্পত্তি, রাজত্ব, সুন্দরী সালেহা, তাছাড়া জানো সম্রাট রাজি হয়ে যাবে, রাজি। হ্যাঁ হ্যাঁ জব্বা, বলো বলো। ঠিক আছে, আমি রাজি। ভালো ছেলে, হ্যাঁ দেখো তো, শুধু শুধু ছেলেটা মার খাবার মারহাবা, মারহাবা, মারহাবা। মহামন্ত্রী বর্মন, জব্বার পরিশেষে আমার বোনকে শাদী করার জন্য রাজি হয়ে গেছে। আপনি এবং এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? সংবাদ যাও অন্দর মহলে। হ্যাঁ সম্রাট, আমি তাই যাচ্ছি, এই শুভ সংবাদটা। এই আমি 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 আদর করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জব্বা মনে কিছু করো না ভাই, জানোই তো আমার শরীরের রক্তটা একটু সব ঠিক হয়ে যাবে। এত খুশি কেন সম্রাট? কি হয়েছে? কি আনন্দ সম্রাট, আনন্দ? একেবারে আনন্দ লহর বইছে সম্রাট। যখনই শাহজাদির সম্মুখে গিয়ে আমি বলেছি আচ্ছা। আব্দুল জব্বার তার প্রস্তাবে রাজি হয়েছে, সে আনন্দ আর ধরে না সম্রাট। তারপর কিন্তু সম্রাট, এমন কি কিন্তু কি হয়েছে এমন বলুন? কিছু নয় সম্রাট, হ্যাঁ? শাহজাদি ছোট্ট একটা বায়না ধরেছে। সত্য একটু মাইনা এসেছে। হ্যাঁ, সম্রাট। এমন কি মাইনা এসেছে আমার মন? সে বলেছে আব্দুল জব্বারের ঘরে যে
আব্দুল জব্বারের স্ত্রী আছে বিবি জয়নব, আচ্ছা তাকে যদি সে তালাক দিতে পারে তবেই সে রাজি আছে, নচেতে প্রস্তাবে শাহজাদির মত ঠিক। হ্যাঁ, কি কথা বলেছে আমার বোন। তাছাড়া আমার বোনের কোন জায়গায় কম আছে, রূপে গুণে, তাছাড়া অর্থ প্রতিপদিত্য আমার বোন পরিপূর্ণ, সে তো চাইবেই। এই দেশের কোন রমণী চাইবে সতীনের ঘর করতে? এই যে বলেছেন সম্রাট, তাহলে আপনি বুঝিয়ে বলুন জব্বারকে। এখন কি করা যায় জব্বার বলো তো? এবার তুমি তোমার জয়নবকে তালাক দিয়ে দাও বাবা। আমি আমার বিবি জয়নবকে তালাক দিতে পারবো না। আহ, তাকে কি আমি অনেক ভালোবাসি। আরে বুঝতে পারছো না কেন বাপু? তিনি জয়নবকেও ভালোবাসবেন, আমার সম্রাটের বোন সালেহাকেও ভালোবাসবেন। ভালো কথা, ভালো কথা। কবিল খা, এই যে এখনো সময় আছে বোঝা, এখনো সময় আছে। তুমি জয়নবকে তালাক দিয়ে এই শাহজাদিকে শাদি করে এই অর্ধেক রাজত্বের মালিক হয়ে যাও বাপু। সম্রাট, আপনি আমাকে ক্ষমা করে দিন সম্রাট। জব্বার! আমি আমার বিবিকে তালাক দিতে পারবো না। ও বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি আমাকে ক্ষমা করুন সম্রাট। এতক্ষণ মনে করেছিলাম তুমি কত সহজ সরল, তাই না? এ কথা দেখছি অতি চালাক, এক ঢিলে দু বাকি শিকার করতে চায়, কিন্তু না। সম্রাট, আঙুলটা একটু বাকি জব্বার, আপনি আমাকে ক্ষমা করুন সম্রাট। ক্ষমা আমি পারবো না সম্রাট। পারবে না? তোমাকে যে পারতেই হবে জব্বার। বলো তুমি তোমার স্ত্রী জয়নবকে তালাক দেবে কিনা? না, তোর জীবন আমি শেষ করে ফেলবো। বল, বল রাজি কিনা? বল। আরে রাজি হয়ে যাও বাপু। বল রাজি, বল। রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। উঠো, উঠো। দেখি একটু বোঝাই বলি। আমি যা সইতে পারছি না কারণ এই জন্যই তো আমার আমি বুঝে বলতাছি। এই সহ্য না করার থেকে সহজ করছি। ডাইরেক্ট বলো আমি রাজি। বুঝা বলো রাজি। তাছাড়া ভাবো শরীর থাকবে না। ঠিক আছে, হ্যাঁ, আমি রাজি। রাজি রাজি। আর বিলম্ব নয়, তাড়াতাড়ি করে এই কাজটা সেরে ফেলো। তাড়াতাড়ি কাজটা সেরে ফেলো। এ রাজি যখন হয়েছে জব্বার সাহেব, তাহলে আমি যেভাবে বলি তুমি সেইভাবেই বলো। হ্যাঁ, বলো 1 তালাক। বলো বলো। বলে ফেলো জব্বার, বলে ফেলো। 2 তালাক। 2 তালাক। 3 তালাক। বলো 3 তালাক। আর একটু কাজ বাকি আছে, মানে ওই যে পরিষ্কার করে দেওয়া। হ্যাঁ, ঠিক বলেছো কাবিল খা। জব্বার সাহেব, এই আর একটু কাজ বাকি আছে। তুমি মুখে বলো আমি আমার বিবি জয়নবকে 5 তালাক দিয়ে একেবারে পরিষ্কার করে দিলাম। বলো। আরে বলে ফেলো, বলে ফেলো। আমি আমার বিবি জয়নবকে 5 তালাক দিয়ে 5 তালাই দিয়ে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার। বলে ফেলো জব্বার। পরিষ্কার। কাজ শেষ, কাজ শেষ। ও সামনে, ও সামনে। সম্রাট, মহাবলী আমার বলে যেতে হয় সম্রাট। জলদি, জলদি। কে তো বুদ্ধি
মানলাম কে বলে লোভ নাই কাবিল খান? হুজুর কে বলে নিজের ভালো কে না চায়? সর্বনাশ! 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 কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে কি আমার বোন? আমার বোন তবে আপনার বোন শাহজাদি সালেহা আক্তার বলেছে কি যে ব্যক্তি অর্থের লোভে লোভের মতো সতী তালাক দিতে পারে সে হয়তো একদিন এর চাইতে বেশি অর্থ দেবে আমাকেও তালাক দিতে পারে। তাই এই প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করেছি। লোভ বেশি আমি আরে এই বোকা ওই জব্বা, আমি একদিন তোর মহল্লা ওই শ্যাম শহরে হরিণ শিকার করার জন্য গিয়েছিলাম। অনেক পিপাসা নিবারণের জন্য আমি ছুটে গিয়েছিলাম তোর গৃহে। তোর একমাত্র আদর স্ত্রী জয়নব আমাকে পানীয় দিন, আমাকে অপমান করে দূর করে তাড়িয়ে দিন, ঘরের দরজা আমার সম্মুখে বন্ধ করে দিন। সেদিন থেকেই আমার বড় প্রতিহিংসার আগুন, আমি তোর বর রূপের দেবক, আমি চূর্ণ করব। তোকে বলেছিলাম না আমার বোন? এই পৃথিবীতে আমার কোন বোন নেই। আমি হচ্ছি দামেস্কের একক ছত্রধারী নেতা, সেই বের করে দে। ওরে বিশ্বাসঘাতক, তুই তুই মিথ্যে প্রবঞ্চনা দেখিয়ে আমার জয়নবকে আমার কাছ থেকে তালাক করে নিয়ে আমি তোকে ওকে তুলে ঘাড় ধরে দরবার থেকে বের করে দাও। কবির খান খান ধাক্কা দিয়ে বের করে দে। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি, তবে যাবার পূর্বে তোকে একটি অভিশাপ দিয়ে যাচ্ছে। তোরে মৃত্যু হবে আগুনের পুরে। বিচলিত হলেন না সম্রাট? ও জয়রবকে তালাক দিয়ে উন্মাদ হয়ে গেছে। সম্রাট, একটা উন্মাদ কি না বলে আর ছাগলে কি না খায়? আচ্ছা, এবার বলুন কোন উপায়ে কি কাজ করলে ওই অপরূপা সুন্দর বিজয় রবকে আমি পাবো? আমি শুধু চাই ওই অপূর্ব সুন্দরী সম্রাট, এই মুহূর্তে কাবিল খাকে দিয়ে জব্বার যে জয়নবকে তালাক দিয়েছে তার একখানা তালাকনামা আর সঙ্গে আপনার বিয়ের পয়গাম পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ সম্রাট, এই মুহূর্তে জব্বরের তালাকনামা আর বিয়ের পায়গাম নিয়ে ছুটে চলে যাবে কাবিল খা। এখানে আর দাঁড়িয়ে আছিস কেন? চলে যা, ওই জয়নব ভবন। আমি এক্ষুনি চলে যাচ্ছি সম্রাট। এই মুহূর্তে আকাশ দিয়ে বাতাসের আগে আগে নাচতে নাচতে এই দিন ধ্যান করতে করতে চলে যাচ্ছি ওই জয়নব ভুবনে। জয়নব ভুবনে গিয়ে বিয়ের পয়গাম এবং তালাকনামা আমি এক্ষুনি পৌঁছে দিচ্ছি সম্রাট।
আমার আপনার সাথে একটি কথা কান খুলে শুনেনি, বলেন। বিরামহীন ভাবে চলে যাবি জয়নব ভবন। যাবো পথে কারো সঙ্গে দেখা হলে বলবো না, কোনো কথা বলবি না, বলবো না। কারো দেওয়া কোনো জিনিস মুখে বলহার করবি না। যদি আমার আদেশ অবমাননা করা হয় তবে মনে রাখি আমি তোকে জীবন্ত আমার সাথে চলে যা। যাইতেছি আসি সম্রাট। হাই হাই কি হলো সম্রাট, এভাবে হাসছেন কেন? হাসছি কেন বুঝতে পারছেন না ভাবতে পারবেন? না সম্রাট, আপনার যুক্তিতে আপনারই বুদ্ধিতে আবার সেই বহুদিনের মনের আশা আজ পূরণ হতে চলেছে। কাবিল খা ছুটে গিয়েছে আবার বিয়ের পয়গাম নিয়ে জয়নব ভুবন। কিছুক্ষণের মধ্যে হয়তো জৈনব বিবি আমার প্রাসাদে পদার্পণ করবে। হয়তো আমার প্রাসাদটাকে আপনি ফুলে ফুলে সাজিয়ে রাখবেন। মনে রাখবেন আমার স্বপ্নের রানী বিবি জয়নব আছে এই প্রাসাদে। এটা হচ্ছে দমিশকের সৈনিক সম্রাটের আদেশ। সম্রাট তাই হবে। করে একটি শিকার আমি সন্ধানে করতে পারলাম না। হয়তো সামনে একটি বন দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমি শিকার গিয়েছিলাম জয়নব ভুবনে। কে কোন দিকে যে গেলাম আমি বলো না যে কথা বলছে, কারো তো দেখতেছি না। কে কে তুমি? কে তুমি এই বনপথ দিয়ে যাচ্ছ? বলো তুমি কে? ওয়ালাইকুম সালাম। হুজুর আমি কাবিল খা। কাবিল খা, তুমি কোথায় চলছো? হুজুর আমি যাচ্ছি ওই জয়নব ভুবনে। শ্যামের শহরের জয়নব ভুবনে? কেন তুমি জয়নব ভুবনে যাচ্ছ? কোন জায়গায় যাই হুজুর? বলো শর্ত আছে আমার। বলো তোমার কি শর্ত? আমার শর্ত হলো আমি না ওই জয়নব ভুবনে। দাঁড়াও কাবিল খা, তুমি কোথা হতে এসেছো? আমি এসেছি দামেস্কের বাদশাহ সম্রাট এজিদের দরবার হতে। এজিদের দরবার হতে জয়নব ভুবনে তুমি কেন যাচ্ছ? সেইটাই তো বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি তো রাস্তা হারা ফেলাইছি। যদি আমার আধা দেন রাস্তাতে হাই দিলেন তাইলে বলতে পারবেন। আমি তোমাকে কথা দিলাম তোমার রাস্তা আমি দেখিয়ে দিব। তাহলে শুনেন হুজুর, ওই জয়নব ভবনে আব্দুল জব্বার আছে না? আব্দুল জব্বার, হ্যাঁ জয়নবের স্বামী আব্দুল জব্বার। তার স্ত্রী বিবি জয়নবকে আব্দুল জব্বার তালাক দিতে। তুমি খাবেন খা, সেই জন্যই তো আমার সম্রাট একখানা পত্র দিতে। আব্দুল জব্বার বিবি জয়নবকে তালাক দিয়েছে, সেই জন্যই সম্রাট একখানা পত্র দিতে। কি দিয়েছে পত্র? পত্রে কি লিখেছে? লিখেছে সে শাদি করবে ওই বিবি জয়নবকে। বুঝতে পেরেছি কাবেল খানি, বুঝতে পেরেছি। আব্দুল জব্বার দিয়েছে ওই বিবি জয়নবকে তালাক, আর সেই সুযোগে তোমাদের সম্রাট এজিদ বিয়ের প্রস্তাব করেছে জয়নব ভুবনে। কাবেল খা এদিকে এসো, তোমাকে আমি নিশ্চয়ই রাস্তা দেখিয়ে দেব জয়নব ভুবনে। দেখাই দিলেন ওটা কি? এই নাও আমার একখানা পত্র, তুমি বিবি জয়নবকে দেবে। সে যদি রাজি থাকে বলবে বড় ইমাম সাহেব বিয়ে করতে রাজি। ঠিক আছে ঠিক আছে দিব। কাবেল খা এবার আমার সঙ্গে এসো, আমি তোমাকে জয়নব ভবনের আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। আমার সম্রাট এজিদ
ওই বিবি জয়নবকে শাদি করবে, বলি করবে, এটাতে আমার কি আসে যায়? ওই বিবি জয়নব যাকে পছন্দ করবে তাকেই শাদি করবে, বলি তাতে আমার কি আসে যায়? এদিকে বড় ইমাম শাহ, সেও ওই বিবি জয়নবকে শাদি করবে, বলি করবে, তাতে আমার কি আসে যায়? কেন আসে যায়? সবাই যদি পত্র দিতে পারে, সেই জন্যই আমিও একখান পত্র নিয়ে আইছি। এই যে আমার পত্র, আমার এই পত্রখানাও আমি দেব, কারণ বলা তো যায় না, যদি আমার ভাগ্য আসে। বিবি জয়নব বাড়িতে আছে নাকি? হ্যাঁ, আমি বাড়িতে আছি। এ, কিন্তু আপনি কে? আমি কাবিল খা। তা কি সংবাদ দিয়ে এসেছে? আপনার একখানা পত্র। আমার পুত্র? স্বামী, কি হইল? আমাকে কেন তারা দিলেন স্বামী? আমি কি অপরাধ করেছিলাম স্বামী? কত দুঃখ লেছরে বিধি জৈন বেরিকা পাহাড়ে দারু বিধি দিদিরে আমার স্বামী, আমি কি অপরাধ করেছি স্বামী?
লইয়া যাব কার
আমি এখন কোথায় যাব? আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, আমি এখন কার কাছে আশ্রয় নেব? আমার তো এই দুনিয়ায় কেউ নেই, আমি কার কাছে আশ্রয় নেব? কে আমাকে
জয়নব, বলছিলাম কি এত কান্নাকাটি করে কি হবে? একটা খুশির সংবাদ আছে। খুশি সংবাদ? হ্যাঁ, খুশির সংবাদ হলো আমার সম্রাট এদি আপনাকে শাদি করবে বলে পত্র দিয়েছে। আপনি রাজি কিনা মুখে বলেন। শয়তানের দিক, আমার স্বামীকে দিয়ে তুই আমাকে তালাক দিয়েছিস, মনে করেছিস তুই আমাকে কোনোদিন পাবি না। তোর প্রস্তাবকে এবং পত্রকে আমি সতর্ক করি। আমার সম্রাটের পত্রকে আপনি পদাঘাত করলেন, এটা আমি আমার সম্রাটকে বলবো। তবে আরো একটা পত্র আছে। একটা পত্র কে দিয়েছে? এই পত্র দিয়েছে ওই যে আমাদের বড় ইমাম সাহেব আছে না, সেও আপনাকে শাদি করতে চায়। ওইটা ফালাই দেন, ওটা ফালাই দেন। আমি একটা আনছি, আমারটা তুমি। শুকুর আলহামদুলিল্লাহ, আমি বড় ইমাম সাহেবকে সাদরের স্বামী বলে গ্রহণ করে নিলাম। তার কারণ এই দুনিয়ায় আমি তার কাছে কিছুই চাই, আমি শুধু তার সঙ্গে বেহেশতবাসী হতে চাই। সেই কারণে আমি বড় ইমাম সাহেবকে স্বামী বলে সাদরে গ্রহণ করলাম। ভাই কাবিল খান, তুমি আমাকে একটি কাজ করে দেবে? আমাকে বড় ইমাম বাড়িতে নিয়ে যাবে, আমি তো একা যেতে পারবো না। ঠিক আছে, ওই বড় ইমামের বাড়িতে আমি ঢুকতে পারবো না, আমি দূর থেকে দেখাই দিব। শুধু এই ভাই বলার কারণে আমি এই কাজকে করতে। ঠিক আছে ভাই, তাই চলুন। হ্যাঁ, চলেন 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 চলেন।